সকলকে আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আমাদের ক্যাপ্টেন কক্স বে সিটিতে। তো ছেলে পেলে ওখানে খেলছে। ওখানে প্রায় আট একটা দুইটা তিনটা চারটা ছয় আটটা নয়টার মতো প্লট করা হয়েছিল আর কি, বাউন্ডারি, মসজিদ এদিকে, মেরিন ড্রাইভ। তো আমি খবর পেয়ে যেমন এখানে আসলাম, স্থানীয় যারা আছে আর কি, এদের কয়েকজন বলেছে আমাকে। তো আমি আবার সঙ্গে সঙ্গে যে ওই যে ক্যান্টনমেন্টে ফোন দিয়েছিলাম ঢাকাতে, আমার যে বন্ধু রয়েছেন একজন ব্রিগেডিয়ার আর কি, যাই হোক, উনি রামুর একজনকে বলেও দিয়েছে। তো তারপর আবার আমাদের এখানে প্লট ওনার আছে মেজর জেনারেল ডক্টর গোলাম মহিউদ্দিন চৌধুরী। তো উনি ওনার ছোট ভাই। তো ওনার এই যে এইগুলো পরিষ্কার করতে সেলিম না। আচ্ছা, আমাদের আসল সৌন্দর্য কিন্তু এটা, মানে বীজটা, মানে এখানে মানুষজন জমি কেনে কেন কেনে, এই যে বীচের জন্য না। কি সুন্দর বীচ, একদম স্টোনি বীচ। ভাটার সময় দেখা যাচ্ছে সূর্য অস্ত গিয়েছে মাত্র। মানে এটা ও হচ্ছে সেলিম, ও আমাদের সামগ্রিক বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে, স্থানীয়, ও বাড়িও করছে পাশে আর কি। তো যাই হোক, এখন আমি যেমন ওই মেজর জেনারেল ডক্টর গোলাম মহিউদ্দিন চৌধুরী সাহেবের ছোট ভাই ডক্টর গোলাম মোহাম্মদ চৌধুরী ভাইকে বলেছি যে এইরকম আর কি। তো সে আমার ভাতিজার টিচার। তো ওই স্যারকে বলেছি যে এই অবস্থা। তো উনি বলেছে ঠিক আছে, আমি প্রয়োজনীয় যে কোনো আমি করব, কারণ এটা তো হতে দেওয়া যাবে না। আমাদের আসল সুন্দর এইখানে আমাদের একটা গোলঘর ছিল, এখানে আমাদের একটা গোলঘর ছিল এই জায়গাটায়, এবং এটা নেই। আবার করতে হবে খুব ইমিডিয়েটলি। এখন ওকে আমি ডাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকাল আমাদের কক্সবাজারে ক্যাপ্টেন কক্স বে সিটির সামনে যে ঝাউবন ছিল, ওখানে কিছু অবৈধ দুষ্ট লোক অবৈধ স্থাপনা করার জন্য গিয়েছিল। আমাকে আমার বন্ধু প্রান্তিক, যে ক্যাপ্টেন কক্স বে সিটির ম্যানেজিং ডিরেক্টর, ফোন করে জানালো। আমরা সবাই যার যার জায়গা থেকে আমরা সবাই প্রশাসনের কাছে জানালাম যে যদি এই ধরনের অবৈধ স্থাপনা গড়তে চায় তাহলে এলাকার পরিবেশ, বিচের পরিবেশ নষ্ট হয়ে যাবে। সুতরাং এখনই এগুলা যাতে করা না যায় নির্মূল করার জন্য। কারণ একটা জিনিস, বিচের সামনে যে আমাদের ঝাউবনগুলো আছে, এটা কিন্তু আমাদের যখন ঝড় তুফান হয় তখন কিন্তু আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। আর ক্যাপ্টেন কক্স বে সিটির সামনে যে বীজটা আছে, এটা খুব সুন্দর কোরাল বীজ আর কি, নিচে পাথর, অন্যরকম একটা সৌন্দর্য। এখন মেইনড্রাইভ বাংলাদেশের বিশ্বের সবচেয়ে বড় লং বিচ হচ্ছে আমাদের কক্সবাজার মেরিন ড্রাইভে যেটা আছে। মানুষ কক্সবাজার থেকে একেবারে টেকনাফ সাগরী দ্বীপ পর্যন্ত ঘুরতে যায়। এখানে যদি ঝাউবনে কেউ কেটে ফেলে বা নষ্ট করে ফেলে, তাহলে আমাদের পর্যটক যারা আছে তারা যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তাই আমি আব্দুল করিম রিপন, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা আঞ্চলিক শাখা, ঢাকা জেলার সভাপতি পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করেছি, এবং আমি প্রশাসনের যেখানে আমার বলা দরকার ছিল বলেছি। এই জন্য আমি টেকনাফ থানা ওসি, এসিল্যান্ড এসপি যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অল্প সময়ের মধ্যে দুষ্ট লোকরা যে কাজ করতে গিয়েছিল এটা ওরা করতে পারে নাই, এবং হয়তো আপনারা এই ধরনের পদক্ষেপ নেওয়ার কারণে ভবিষ্যতেও তারা করবে না। সুতরাং এই বীজ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, কারণ এটা প্রাকৃতিকভাবে আল্লাহর একটা দান। তা আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা দক্ষিণ আঞ্চলিক শাখার পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ আগামী মাসে কক্সবাজার যাব। ওইখানে আমরা কমপক্ষে 500 ঝাউ গাছ আমরা ওখানে রোপণ করব, যাতে আমাদের মানে বিচের সামনে সৌন্দর্য বৃদ্ধি পায়। অবশ্যই আমরা ঝাউ গাছ যখন আমরা এখানে নিয়ে যাব, ওখানে বন বিভাগের লোক যারা আছে তাদের নিয়ে আমরা কাজ করব, এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা ওই পরিবেশটাকে সুন্দর করার চেষ্টা করব। আপনারা যারা শুনতেছেন, আপনার সবার নৈতিক দায়িত্ব হচ্ছে
আপনাদের পাশে যাদের কক্সবাজার টেকনাফ এলাকায় থাকেন, আপনাদের দায়িত্ব হলো আপনাদের সামনের পরিবেশটা কিভাবে সুন্দর রাখবেন, এটা আপনাদের দায়িত্ব। আর পর্যটক যখন বিদেশ থেকে আসে বা ঢাকা থেকে বা বাংলাদেশে যেখান থেকে যাক, ওইখানে গেলে কিন্তু আপনাদের ইনকাম বৃদ্ধি পায়, আপনাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সুতরাং এলাকার যারা আছেন তারা নিজের স্বার্থে যাতে কেউ কক্সবাজারের সমুদ্র বিচে কোনো পরিবেশ নষ্ট না করতে পারে, এই জন্য লোকাল যারা আছেন তারা আপনারা অবশ্যই এটা দেখভাল করবেন। আর ক্যাপ্টেন কক্স বে সিটি মোটামুটি একটা বড় প্রতিষ্ঠান। এখানে প্রায় 84টা প্লট আছে। এখানে বিদেশের বিভিন্ন নামি দামি লোকজন আছে, প্রশাসনের লোকজন আছে, সেনাবাহিনীতে আছে, পুলিশ বাহিনীতে আছে, ভালো ভালো লোক আছে আর কি। এরা যখন আসবে একটা কিছু করবে তখন দেখা গেল কি আশেপাশে যারা আছে তারাই কর্মসংস্থান পাবে। সুতরাং আমি বলবো ক্যাপ্টেন কক্স বে সিটির আশেপাশে যারা আছেন তাদের দায়িত্ব হলো এগুলো যাতে ভবিষ্যতে না হয়, বা কেউ যদি অবৈধভাবে কোনো কিছু করতে না পারে, পরিবেশটা নোংরা করতে না পারে, সেদিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন। আমরা ইনশাল্লাহ আগামী মাসে আসবো, কিছু ঝাউ গাছ আমরা লাগাবো, প্লাস পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা আপনাদের সাথে আছি। ইনশাল্লাহ বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার ইনশাল্লাহ আমরা করবো। খোদা হাফেজ।